প্রতিদিন নানাভাবে আমরা পাঙ্গাস মাছ খেয়ে থাকি। আজকে নিয়ে আসলাম পাঙ্গাস মাছের ভিন্ন একটি রেসিপি, পাঙ্গাস পাতুরি। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিলাম এবং মেখে মাছগুলোকে রেখে দেব 15 মিনিটের জন্য। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখুন মাছগুলো আমি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মাছের জন্য তৈরি করে নিব একটি স্পেশাল মশলা। মশলাটি তৈরির জন্য আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন ব্যবহার করেছি। রসুনগুলো ভাজতে ভাজতে যখন কিছুটা কালার চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব আগে থাকতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে পাতুরির ভিতরে গ্রেভিটা একটু ভারী থাকে, তাহলে খেতেও অনেকটাই মজা লাগবে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পাঁচটি শুকনো মরিচ। মরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব। তারপর একটি ব্লেন্ডারের জারে মিশ্রণটি তৈরি করে নেব। তারপর আমি নিয়েছি 1 চা চামচ সরিষা বাটা ও 1 চা চামচ ধনিয়া বাটা। এখন মাছগুলো এনে সে মাছের ভেতরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ সরিষা বাটা এবং সম্পূর্ণ মশলার সেই মিশ্রণটি ঢেলে দেব এবং ঢেলে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ এখন হাতের সাহায্যে ভালো করে মাছগুলোর গায়ে লাগিয়ে দিতে হবে। এভাবে করে লাগিয়ে নিতে হবে সবগুলো মাছের উপকরণ। মাছগুলো লাগিয়ে নেওয়ার পর আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। তারপর এখানে কিছু লাউয়ের পাতা নিয়েছি এবং পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন পাতাগুলোর সাইজও কিছুটা বড়। তারপর এখন আমি এই পাতাগুলোকে একটি পাত্রে বিছিয়ে নেব এবং 1 টুকরো মাছ নিয়ে নেব। তারপর দেখে নিন আমি কিভাবে পাতাগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আমি এখানে পাতাগুলো লাগানোর জন্য এক্সট্রা কোনো ধরনের কিছু ব্যবহার করব না। অনেকে এখানে টুথপিক অথবা সুতা ব্যবহার করেন, কিন্তু আমি জাস্ট এভাবে ভাঁজ করে নিলে আর কোনোভাবে মশলা মাছের থেকে বের হয়ে যাবে না। এভাবে করে একে একে সবগুলো মাছ বানিয়ে নিতে হবে। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মাছগুলোকে ভাঁজ করে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করবেন, তা না হলে মাঝে মাঝে কোনো বিপত্তি হতে পারে। সবগুলো মাছ এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি এখন একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ পাঙ্গাস মাছ থেকে এমনিতেই তেল থাকে, সে তেলগুলো বের হয়ে আরও বেশি পরিমাণে দেখা যাবে, তাই আমি এখানে সামান্য তেল দিয়ে দিলাম। তারপর দেখুন মাছগুলো থেকে কত পরিমাণে তেল বের হয়েছে। আমি এটি ঢাকনার সাহায্যে মাছগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, যাতে পাতা থেকে যে বাষ্পটি বের হয় সে বাষ্পতে মাছটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহারের প্রয়োজন হবে না। দেখুন কি সুন্দর করে একটি পাঙ্গাস পাতুরি রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে মাছটিকে পরিবেশন